এহ, ভাই কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। সাম্প্রতিক সময়ে আপনি তুমুল ভাইরাল। অনেক জনপ্রিয় জনপ্রিয় গান আপনি গেয়েছেন। এই যে ভাইরাল হওয়ার কিভাবে ভাইরাল হলেন আর কে বা ভাইরাল করলো আপনাকে আসলে শুরু থেকে একটু সংক্ষেপ আকারে যদি বলতেন। মূলত আমি হ্যাঁ, বলেন। আমি ছোটবেলা থেকে গানকে ভালোবাসি এবং কি আমার যারা গুরুজন যাদের ফলো করি তাদের গান শুনতে শুনতে আমি গান শিখি নাই কারো কাছ থেকে। আমি শুনে শুনে সবার গান আমি নিজের দিকেই করতাম। তো এরকম করতে করতে মানে আমার মানে চলতেছি খালি মানে গানের পিছনে মানে ছুটতে ছুটতে অনেকে বাধা দেয়, কিন্তু আমি বাধা কোনোভাবে মানে করতে পারে না। আমি আমার মতো করে চলতেছি। তো এরকমভাবে চলতে চলতে হঠাৎ করে 2020 সালে মানে জ্যাকি ভাইয়ের চ্যানেলে আমি সর্বপ্রথম আমার ভাইরাল হয়। মানে কিভাবে ভাইরাল হয়েছিলেন, কিভাবে ভাইরাল দেখলাম যে হয়েছিলাম চুল কেটে আপনি একেবারে অন্যরকম একটা ব্যাপার ছিল আপনার, সেটা কি মেন কথা কিভাবে হচ্ছে করলেন? কি আমি মানে আমার আগে মানে যেটা বললাম আর কি গান বাজনা করতাম, ওখান থেকে নাম ছিল আমার কি অনেকে চিনতো ডিজে সোহাগ নামে। তো পরবর্তীতে মানে জ্যাকি ভাইকে বললাম যে ভাই আপনার চ্যানেলে কিভাবে গান করা যায়। পরে বললো যে না, আমার চ্যানেলে গান করতে হলে তো একটি থিম দেওয়া লাগে, তো আমাদের থিম ছাড়া তো কাজ চলে না। তো সেক্ষেত্রে আমি বললাম তাই কী থিম করা যায়। পরে কয় কি তুমি তোমার যা মন চায় সেটা করো, কিন্তু আমাদের একটা এরকমভাবে থিম দিতে হবে, ওই থিমের ভিতর জানি মানুষের ওই গানও শোনে এবং কি ওইটা দেখেও মানে মানুষের আপনার যে চুলটা ছিল ওটা কি নকল চুল জি ছিল? ওইটা নকল চুল ছিল। তখন মানে কি গান গায়ে ভাইরাল হয়েছিলেন আপনি? আমি তো কয়েকটা মানে 4টা গান গাইছি, 4টাই রাতারাতি ভাইরাল হয়েছে। তারপরে সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছিল শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের গানটা। আচ্ছা, যে পাগল হোসেন ভাইয়ের এক কলি গান যদি গায়ে শোনাতেন, যেইটা আপনি ভাইরাল হয়েছেন ওই জি, গানটা। আরে অন্তর বিছাইয়া দিমু পালুঙ্কের উপর, শুয়াইয়া করমু রে বন্ধু জলমের আদর। এক ধিয়ানে চাইয়া রইমু, এক ধিয়ানে চাইয়া রইমু, দেখমু তোমার সাত বদন, আমার বাড়ি রইল নিমন্ত্রণ। ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ। ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিরিতে, গান শুনাইমু মনেরই মতন। ও তুমি আইও আমার বাড়িতে, বইতে দিমু পিরিতে, গান শুনাইমু মনেরই মতন। ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ, ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ। অনেক সুন্দর হয়েছে সোহাগ ভাই। আপনি গান এই লাইনে আসার আগে কি করতেন? আমি গানের আসার আগে আমি রঙের কাজ করতাম আর কি। রং মিস্ত্রি ছিলেন? জি জি আচ্ছা, রং মিস্ত্রি থেকে রাতারাতি আপনি ভাইরাল হয়ে গেছেন এই গানটা গাওয়ার পরে। হ্যাঁ, আমি রং মিস্ত্রি কাজ করতাম, কাজের চাইতে আমি মিডিয়াতে দৌড়েছি বেশি, যেটা সত্যি কথা। হ্যাঁ, মানে ইচ্ছা ছিল যে আপনি যে হ্যাঁ গান গাবেন, গান কিন্তু গাবো, আপনি সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ রং আমি মিস্ত্রি থেকে আপনি রাতারাতি ভাইরাল হয়ে গেছেন, গানের শিল্পী হয়ে গেছেন আর কি। জি জি আচ্ছা, গানের শিল্পী হওয়ার পরে এখন পর্যন্ত মানে কতগুলো গান আপনার আসছে এবং কি কি করেছেন এবং কোন কোন প্রোডাকশনে আপনার গান গেছে? আল্লাহর রহমতে ভাইয়া আমি ভালো ভালো কম্পোজের গান করেছি, ইনশাল্লাহ আরও করব, কিন্তু গানগুলো হয়তো মনে নাই। কিন্তু আমার আমার জানা মতো আমার চ্যানেলও আছে, আমার চ্যানেলও গান করছি। আবার বিভিন্ন চ্যানেলে যারা মানে রানিং মানে ট্রেন্ডিং গানগুলো চলে তাদের কম্পোজে গান করছি, এবং কি গুণমানী যারা আছে গীতিকা সুরকার তাদের ইসে গান করছি। আচ্ছা, এখন মূলত আপনি কত টাকা ইনকাম করেছেন এই মিডিয়া লাইনে আসার পর, গান গেয়ে ভাইরাল হওয়ার পরে? সেটা তো আমি বলতে পারি না, কারণ এক এক সময় আনুমানিক আনুমানিক এখন পর্যন্ত কত বছর আপনি মিডিয়াতে মানে গান গেয়ে ভাইরাল হয়েছেন? আমি 2020 সালে ভাইরাল। 20 সালে ভাইরাল হয়েছেন, এখন 24 সাল চলে। জি, তো এই যে প্রায় 4 বছরে আপনার কত টাকা ইনকাম হয়েছে একবার অনেস্টলি আপনার দর্শকদের জন্য বলবেন। আমি তো এক এক জায়গা থেকে এক একভাবে পেমেন্ট নিছি। কোনো জায়গায় 5,000 নিছি, আবার কোনো জায়গায় 2,000 নিছি, আবার মানবতার খাতিরে অনেক জায়গায় টাকাও নেই নেই, ভালোবাসার খাতিরে গান করে দিচ্ছি। এইভাবে মানে আমার মোটামুটি দেখা গেছে কি আমি আগে দেখি যে কার গান গাইতে হবে, যে সময় জায়গা আমাকে বলে যে এই গানটা গাইতে হবে, তখন আমি দেখি যে গীতিকারকে সুরকারকে কোন কম্পোজে যাবে, কোন কম্পোজ করবে, যে কোন চ্যানেল যাবে, ওই বিষয়বস্তু আমি জেনে শুনে তারপরে ওই জায়গায় যদি দেখি ভালো একটা চ্যানেল যাচ্ছে গানটা, সেক্ষেত্রে আমি ওখানে বেনিফিট আমি করিই নাও। আচ্ছা, মানে আমি তারা বলছি যে ইচ্ছা আপনি স্বাধীন এখন যা পর্যন্ত দেয় ওই কত আর কি। টাকা আর্ন করছেন এই অনলাইন সোশ্যাল টোটাল মিডিয়াতে আসার পরে বা ভাইরাল হওয়ার পরে? মানে টোটাল কত টাকা আপনি আর্ন তা তো করছেন? ভাই আমি মানে আনুমানিক 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 তো
গান প্রতি পিস যে মানে হিসাব করতে গেলে এখন তো আমি যে সময় পাইছি, আনুমানিক আপনি কতগুলো গান গিয়েছেন আর আনুমানিক কত টাকা আপনার আর্ন হয়েছে মানে ভাইরাল হওয়ার পর